নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন এসেছি কালী পুজো দেখতে একটা দিদির বাড়িতে। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকবে, আর এখানে কালী পুজোটা কেমন হয় তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকবে। দেখুন, এইদিকে ব্যঞ্জন নিয়ে চলে এসেছে কালী ঠাকুর আনতে যাওয়ার জন্য। ওখানে বাড়িতে কালী ঠাকুর আছে, ওখান থেকে কালী ঠাকুরটাকে নিয়ে যাবে। ব্যঞ্জন নিয়ে সবাই চলে এসেছে, দেখো মাও চলে এসেছে বেরিয়ে। কালী ঠাকুরটাকে প্লিজ তোমরা দেখে বলো যে কত সুন্দর লাগছে, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। দেখো কালী ঠাকুরটাকে, প্রচণ্ড রাস্তাটা খুবই খারাপ ছিল, তাই জন্য খুব সমস্যা ছিল ঠাকুরটাকে নিয়ে যেতে। এই ব্লগটাও আমার অনেক দিনের ব্লগ ছিল, ফোনে আমি অতটা লক্ষ্য করিনি, ব্লগটা ছাড়তে দেরি হয়ে গেল। দেখো মাকে কত সুন্দর লাগছে লাইটের ঝলকানিতে। দেখো তারপরে আমরা চলে এসেছি কালী পুজোর এখানে। দেখো লোকটা খালি দেখো। আর একটা কথা বলি, এখানে একটা নামকরা বক্স এসেছিল নীলাচলে মহাপ্রভু, ওর জন্যই এতটা ইয়ং ছেলেদের ভিড়। আমরাও ওই কারণেই গিয়েছিলাম, বক্সটা দেখার কারণে। ওর ভিডিওগুলোও আছে, তোমরা প্লিজ দেখে নিও। দেখো এইদিকে স্টেজ করেছে বসার জন্য, ওইদিকে মঞ্চ। তারপরে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে গল্প গুজব করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে এসেছি বক্সের কাছে। ওখানে দেখো কত লোকজন ভর্তি, দেখতে পাচ্ছ। চলো তাহলে একটু ঠাকুরটাকে কাছ থেকে ভালো করে গিয়ে দেখে আসি। দেখো ডালা দিতে শুরু করে দিয়েছে। দেখো ঠাকুরটাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে। আমার তো খুব সুন্দরই লেগেছে, মালাও পড়েছে দেখো, আর পেছনের ডেকোরেশনটা তো খুব 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 সুন্দরই হয়েছিল। আর একটু মেলার দিক থেকে ঘুরে আসি চলো। দেখো এদিকে কত ট্যাটু দোকান বসেছে, আরও অনেক কিছু বসেছিল। তোমরা পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। দেখো ভিড়, তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো। এইদিকে তো কেনাকাটা শুরু করে দিয়েছে, মানে মেয়েদের এটাই একটা ট্যালেন্ট, যা দোকান দেখবে কিনতে শুরু করে দেবে। ছেলেদের ট্যালেন্ট দেখতে পাচ্ছ তোমরা, হাতে তো নাম লেখা, ছেলেদের এটা একটা ট্যালেন্ট। ইলেকট্রিকের দোকান দেখেছে তো, যেহেতু নাম লিখতে শুরু করে দিয়েছে। আমিও বসেছিলাম, আমিও বসে ভয়ে উঠে চলে এসেছি। আমার নামটা অতটা লিখতে পছন্দ হয় না, খুব ভয় লাগে। আমি যখন লিখবো তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আমি। দেখো হচ্ছে CR7-এর বড় ফ্যান, তাই জন্য 7 লিখছে। আর এইদিকে ট্যাটুর বই তো পুরো খেলিয়ে রেখে দিয়েছে চারিদিকে। CR7টা লিখছে, বাপরে বাপ, ও লিখছে আমার দেখে গা কাঁটা মারছে। ভিডিও এডিট করার সময় আমি এত ভালো করে দেখছি যে আমার নিজের গায়ে কাঁটা মারছে, কতটা ছোঁচটা ফোটাচ্ছে। তোমাদের একটু কাছ থেকে দেখাই, দেখো বাপরে বাপ, হাত ফুলে পুরো গোদা হয়ে গিয়েছিল। তারপরে আমরা দিদি সবাই একটু ডান্স করে নিলাম। তাহলে ব্লগটা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা।